কতদিন আমরা হচ্ছে শাহরুখ খান প্রীতি জিন্টার একটা সিনেমা দেখছিলাম, কালপনা। তোমার কি সিনেমাটা মনে আছে? আচ্ছা, এই সিনেমার একটা দৃশ্য দেখো। শাহরুখ খানে মানে কি ধরনের একটা ছেলে তুমি চিন্তা করো, যে এখানে হচ্ছে শাহরুখ খানের হাত থেকে একটা হাত ফুটো থাকা মানুষ ধুমসে নেচে যাচ্ছে, ধুমসে দৌড়ে যাচ্ছে, সে তো জানে সে মারা যাবে, তাই না? তাহলে সে নাচছে কেন, সে দৌড়াচ্ছে কেন, এটা জানার পরে তার মানে কি সে তার জীবন সম্পর্কে সচেতন। এই সিনেমাটি এটা বোঝাচ্ছে না? তাহলে এই সিনেমাটা বেশিরভাগ মানুষের কেন ভালো লাগে বলো? দেখো, যে ছেলেটা সে মনে করো সে চাচ্ছে যে তার প্রেমিকাকে একজনের সাথে প্রেম করে সে চলে যাবে, সে জানে যে তার হাতে তো সে বাঁচবে না, এই জন্য সে কি করলো, প্রেমিকার প্রেমিক খুঁজতে লাগলো, তাই না? শেষ পর্যন্ত সাইফ আলী খানকে, যার ক্যারিয়ার আছে, যার ভবিষ্যৎ আছে, অথচ এখানে শাহরুখ খানের কোনো ক্যারিয়ার ভবিষ্যৎ তো নেই। তারপরে আর একটা জিনিস, সেটা কি করলো, সে হলো ডায়েরিতে কিছু লেখে নাই, কিছু বোঝে নাই, অথচ নায়িকা কি একেবারে বোকা পাগল, কিছুই বোঝে না। সে কি বুঝতে পারে না যে নায়ক এটা কোনো কিছু না পড়ে বলতেছে? কেন তো দর্শকরা তো বুঝতে পারতেছে যে ওখানে কিছু লেখা নাই, পড়ে বোঝাচ্ছে, নায়িকা কি কিছুই বুঝতে পারলো না। এবং সে যাকে ভালোবাসে কনভার্ট হয়ে আরেকজনকে ভালোবেসে পারলো, তার ভালোবাসা এত দুর্বল। তুমি দেখো, যদি ভালোবাসা থাকতো তাহলে সাইফ আলী খানকে কেন বিয়ে করতো? তাহলে করলে মনে করো লক্ষ্যহীন একটা নায়িকা এই সিনেমা, তাই না? যার কোনো লক্ষ্য ছিল না, সে বুঝতেই পারতেছে না সে কি করবে। হ্যাঁ, আর তার উপরে একটা জায়গা তুমি খেয়াল করো, প্রীতি জিন্টা দেখতে এমনিতে সুন্দর, তো তারে আরো বেশি সুন্দর দেখানোর জন্য নায়ক বারবার তার চশমা খুলে দিচ্ছে, তো কিন্তু চশমা খুললে তোমার সুন্দর বেশি লাগে। কিন্তু দেখো, চশমা পরে কি প্রীতি জিন্টা কম ভালো লাগছিল? বলো, অনেক সুন্দর লাগছিল না? তাহলে এখানে কি বুঝাইলো বল? মানে এইরকম থার্ড ক্লাস লক্ষ্যহীন একটা সিনেমা আমরা একেবারে অন্য আসনে বসাই, তাই না? তাহলে কি করা উচিত? আমাদের এই ধরনের সিনেমা না দেখা উচিত, তাই না? ঠিক আছে, আচ্ছা।